এই দুনিয়ার জগতে কেউ চিরসুখী নয়। এক একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম সমস্যা দিয়ে রেখেছেন। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় অমুক ব্যক্তি অনেক সুখী আছে, খবর নিলে দেখা যায় তার মধ্যে সমস্যার শেষ নাই। এক আল্লাহর বান্দা নদীর পাড় দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে খিজির আলাইহিস সালামের সাথে দেখা। খিজির আলাইহিস সালামকে দেখে সালাম বিনিময়ের পর বলতেছে, হে খিজির, আমি অনেক দিন যাবত আপনাকে খুঁজি, নদীর পারে পারে ঘুরি। খিজির আলাইহিস সালাম বলেন, কেন আমাকে খুঁজো? বলতেছে, আপনার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হয়, আল্লাহর সাথে আপনার মহব্বত ভালো। আমি চাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুখী হইতাম। খিজির আলাইহিস সালাম বলেন, তোমার জানা মতে কোনো সুখী লোক আছে কিনা? আল্লাহর বান্দা বলতেছে, আমাদের এলাকায় একজন স্বর্ণকার আছে, স্বর্ণ ব্যবসায়ী আছে, সে অনেক সুখী। কয়, তার খবর নাও, খবর নিয়ে দেখো সে কত সুখে আছে। এবার আল্লাহর বান্দা স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে গেলেন। স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে গিয়া তাকে দেখতে যে স্বর্ণ ব্যবসায়ী একটা ফুল বাগানের মধ্যে একটা বাচ্চা নিয়ে খেলা করতেছে। ওই আল্লাহর বান্দা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে। স্বর্ণ ব্যবসায়ী বারবার তার দিকে তাকায়। অনেক সময় পার হওয়ার পর স্বর্ণ ব্যবসায়ী ওই লোককে ডাক দিয়ে বলে, ভাই, অনেকক্ষণ যাবত তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি কোনো কিছু চাও, কোনো কিছু প্রয়োজন কিনা? এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, ভাই, আপনি তো অনেক সুখী মানুষ, আল্লাহ পাক আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আপনার বাড়িটা অনেক সুন্দর, বাড়ির পাশে ফুল বাগান লাগাইছেন, ফুল বাগানের মধ্যে বাচ্চা নিয়ে খেলা করতেছেন, আপনি তো অনেক সুখী। এবার ওই স্বর্ণ ব্যবসায়ী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, তুমি জানো না আমার মতো দুঃখী পৃথিবীতে কেউ নাই। তো বলতেছে, কেন ভাই? বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদের মালিক বানাইছেন, কিন্তু আমার কোনো সন্তান নাই। তো বলতেছে, এই যে বাচ্চা নিয়ে খেলা করতেছেন, এই বাচ্চা কার? বলতেছে, ভাই, এই কথা তুমি কারোর কাছে বলবা না, এই বাচ্চাটা আসলে আমার না, আমার কোনো সন্তান হয় না, আমি কাজের ছেলে রাখছিলাম, কাজের ছেলের সাথে বিবি জিনা করছে, ওই জিনার সন্তান, কাজের লোককে বিদায় করে দিছি, আমার মান সম্মান যাইব, বিবির মান সম্মান যাইব। মান সম্মানের দেখাইয়া সব জলাঞ্জলি দিয়া এই বাচ্চাকে আমি লালন পালন করতেছি, এটা হলো জিনার সন্তান। বুঝে থাকলে বলো ভাই, আমার মতো দুঃখী মানুষ কি কেউ পৃথিবীতে আছে নাকি? ও আমার মালাখালী বাসী ভাইয়েরা, দুনিয়াতে কেউ চিরসুখী নয়। সুখ দুঃখ দুই যেন চাকার মতন, কবু আসে কবু যায় ভরিয়া জীবন। সুখ দুঃখটা এমন, দুনিয়াটা আল্লাহ পাক বানাইছে এমন ভাবে, এই জগৎটার মধ্যে কখনো সুখ, কখনো কান্না, কখনো দুঃখ, কখনো হাসি, এটাই দুনিয়া। আর আমরা বোকারা এই দুনিয়ার জন্য পাগল হয়ে আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই নগদ দুনিয়া আমাদেরকে দেওয়ানা বানাই দিছে, অথচ দুনিয়ার দুঃখ দুঃখ না, দুনিয়ার সুখ ও সুখ না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন জান্নাতি ব্যক্তিকে জান্নাতের কিনারা রাখবেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে অনেক দুঃখে ছিল, দুঃখ আর দুঃখ, দুঃখের শেষ ছিল না। ওই জান্নাতের কিনারে ডাকার পর আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা বলো দুনিয়ার মধ্যে তুমি কেমন ছিলা? আল্লাহর বান্দা বলবে, দুনিয়াতে আমার মতো সুখী মনে হয় কেউ ছিল না। জান্নাত দিকে সারা জীবনের দুঃখ গুলে ভুলা যাবে। আরেকজন লোক দুনিয়ার মধ্যে সুখী ছিল, কিন্তু ওই নালায়েক নাফরমান জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের কিনারে ডাকবেন। জাহান্নামের কিনারে ডাকার পর বলবে, হে আল্লাহর বান্দা বলো দুনিয়ার মধ্যে তুমি কেমন ছিলা? আল্লাহর বান্দা বলবে, আমার শিরা উপশিরায় বলছে দুনিয়ার মধ্যে সুখ বলতে কিছুই নাই, আমার জনম জনম দুঃখই কেটেছে। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো দুনিয়া। দুনিয়ার সুখও সুখ না, দুনিয়ার দুঃখ দুঃখ না। এই জন্য আমাদের সামনে যখন সমস্যা আসবে আমরা সবর এখতিয়ার করব, আল্লাহর কাছে সবর চাইব। আল্লাহ পাক আমাদের সবার দোয়া কবুল করেন, প্রত্যেকটা দোয়া কবুল করেন, কিন্তু হয়তো আমাদের মঙ্গলের জন্যই সেটা দুনিয়াতে কবুল না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের জন্য সেটা কবুল করে রেখেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল আলা থেকে, সূরা আলার 14 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াতে কারিমাগুলির উপর এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ওয়াজ করেছেন, قد أفلح من تزكى। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলতেছো, মানব জাতিরা তোমরা সফল কাম। 3 ধরনের লোক হলো সফল কাম। কয় ধরনের লোক বলেন? 3 ধরনের লোক সফল কাম। 1 নাম্বার, যে আত্মশুদ্ধি করেছে। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি কার নাম? আত্মশুদ্ধি হইছে আল্লাহ পাকের গোলামীর নাম। আত্মশুদ্ধি হইছে আল্লাহ পাকের হুকুম মানার নাম। আত্মশুদ্ধি হইছে আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করেছে। আমার ভাই, আত্মশুদ্ধি কি জিনিস এটা আমরা বুঝি না। আমাদের কাছে হালাল হারামের বাজ বিচার নাই, যেমনে মন চায় তেমনে কামাইতেছি, হারাম পন্থায় উপার্জন করতেছি। আমাদের মধ্যে যদি আত্মশুদ্ধি থাকতো তো হারাম মাল আমাদের ঘরে আসতে পারতো না, সুদ ঘুষ আমাদের ঘরে আসতে পারতো না। আজকে পারিবারিকভাবে, সামাজিকভাবে যেখানে যে কোনো বিচার ব্যবস্থা করা হয়, ওই বিচার ব্যবস্থার মধ্যে সুদ ঘুষ ছাড়া হয় না, ঠিক কিনা বলেন? গ্রাম অঞ্চল থেকে নিয়ে শহর পর্যন্ত প্রত্যেক জায়গার মধ্যে শুধু সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ। আজকে যদি আত্মশুদ্ধি থাকতো তাহলে এই সুদ ঘুষ আমাদের মাঝে আসতো না, ঠিক কিনা বলেন? আত্মশুদ্ধির নাম কি ভাই? আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি ওই যে মাইজ ভান্ডারে গেলে আত্মশুদ্ধি পাওয়া যায়। মাইজ ভান্ডার শরীফ গেলে দেখা যায় ওনারা গাঞ্জা টানে, নামাজ ঠিক মতন পড়ে না,
ওনারা বলে আমরা আত্মশুদ্ধি করি, এটার নাম নাকি আত্মশুদ্ধি। না না ভাই, এটার নাম আত্মশুদ্ধি নয়। আত্মশুদ্ধি হলো আল্লাহ পাকের গোলামির নাম। কার নাম বলেন? আত্মশুদ্ধি হলো আল্লাহ পাকের গোলামির নাম। আত্মশুদ্ধি হলো নিজেকে আল্লাহ পাকের কাছে সঁপে দেওয়ার নাম। অথচ ওই ভণ্ডরা আত্মশুদ্ধি করে গাঞ্জার আসর বসাইয়া পুরুষ মহিলা নাচানাচি করে আত্মশুদ্ধি করে। আমাদের বাংলাদেশের মুসলমান এই ধরনের আত্মশুদ্ধি কখনো চায় না, ঠিক কিনা বলেন? এটা হলো একটা পাগলামি। এমনকি এখানেও ইহুদিদের চক্রান্ত আছে। তারা ইহুদিদের ভাড়া করা গোলাম, তারা আত্মশুদ্ধির নামে ইসলামকে বিক্রি করে খায়, ইহুদির থেকে টাকা পয়সা পায়। এটাও একটা ব্যবসা। আমাদের বাংলাদেশে এই ধরনের আত্মশুদ্ধি কেউ চায় না, ঠিক কিনা বলেন? আত্মশুদ্ধির নাম হলো গোলামি, আল্লাহ পাকের কাছে সুপর্দ হয়ে যাওয়া। যারা ভান্ডারি তারা বলে নামাজ পড়তে হয় না, মনে মনে নাকি তারা নামাজ পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই সফল কাম, যারা আত্মশুদ্ধি করেছে, মাওলার জিকির করে এবং নামাজ পড়ে। আর ওই ভণ্ডারা বলে কি যে আমরা মনে মনে নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মশুদ্ধি এমন এক জিনিসের নাম, যখন তার মধ্যে আত্মশুদ্ধি আসবে তখন সে হারাম খাবে না, হারামের ধারে কাছেও যাবে না। সন্দেহজনক কোনো কিছু যদি সামনে আসে সেটাও সে খাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের পেয়ারা বান্দা যারা যারা আত্মশুদ্ধি করে চলে, তারা দুনিয়াতে খায় তো আল্লাহর জন্য খায়, ঠিক কিনা বলেন? সে চিন্তা করে আমি যদি খাই, খানা না খাই, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারবো না। আমি খানা খাইতেছি তো আল্লাহর ইবাদতের জন্য খানা খাইতেছি। বিয়ে শাদী করছি তো জিনা থেকে বাঁচার জন্য আমি বিয়ে শাদী করেছি। তাহলে বিয়েটাও একটা ইবাদত, খানা খাওয়াটাও একটা ইবাদত। আপনি সমাজ পরিচালনা করবেন, হক বিচার করবেন, এটাও একটা ইবাদত। যখন কারোর মধ্যে আত্মশুদ্ধি এসে যাবে তখন সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকার কথা না। আত্মশুদ্ধি হলো আল্লাহ পাকের গোলামির নাম। আত্মশুদ্ধি হলো নিজেকে আল্লাহ পাকের কাছে সঁপে দেওয়ার নাম। কেউ সন্তান লালন পালন করলো, সেটাও আল্লাহ পাকের জন্য করলো। এই জন্য অনেকে সন্তানকে আলেম বানায়, অনেকে সন্তানকে হাফেজ বানায়, যে দুনিয়ার মধ্যে আমার কোনো চাও পাওয়া নাই, আমি যখন মৃত্যুবরণ করব আমার সন্তান আমার জন্য প্রাণ খুলে দোয়া করবে। আমার সন্তান যদি হাফেজে কোরআন হয় তাহলে কিয়ামতের মাঠে আমার মাথায় মুকুট উঠবে। তো তারা দুনিয়ার নগদে বিশ্বাসী নয়, তারা আখিরাতে বিশ্বাসী। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, ঠিক কিনা বলেন? সন্তানদের মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসায় পড়ার লাভ কি? একজন আলেম, আমলি আলেম যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায় 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবর আযাব বন্ধ রাখেন। সুবহানাল্লাহ। এমনকি একজন আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এত পাওয়ার দিবে, তাকে একটা মিম্বরের উপর বসানো হবে আর বলা হবে তোমার চোখের নজর যত দূর যায়, যাকে মন চায় তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। একজন আলেমের এত পাওয়ার। একজন হাফেজের পাওয়ার কত? 10 জন লোকের জন্য জাহান্নাম অবধারিত, এবং এমন 10 জন লোককে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই যে মালাখালা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ আবু ইউসুফ সাহেব
এবং ওনার সহধর্মিনী প্রধান শিক্ষিকা, ওনারা অনেক দিন যাবৎ বেতন নিতে পারতেছে না, তারপরে মাদ্রাসা ধরে রাখছে এলাকাবাসীর জন্য। এই মাদ্রাসা এলাকাবাসীর নাজাতের জরিয়া হইতে পারে, কারণ এই মাদ্রাসায় যদি একজন হাফেজা তৈরি হয়, যদি একজন আলেমা তৈরি হয়, সে যেই ঘরে যাবে, যেই এলাকা যাবে, ওই এলাকাটা আলোকিত হয়ে যাবে। একটা বেহেশতের বাগান, এটা একটা ফুলের বাগান। এই জন্য মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন, মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। ওরে ও মালা খালাবাসী, দেখ না সবে আয়। ওরে ও মালা খালাবাসী, দেখ না সবে আয়। কি সুন্দর ফুল ফুটেছে খাদিজাতুল কুবরায়, কি সুন্দর ফুল ফুটেছে মহিলা মাদ্রাসায়। ওরে ও মালা খালাবাসী, দেখ না সবে আয়। কি সুন্দর ফুল ফুটেছে মহিলা মাদ্রাসায়, কি সুন্দর ফুল ফুটেছে নবীর মাদ্রাসায়। তোমার সন্তান মরবে যেদিন, কাঁদবে সারা আসমান জমিন। এমন মেয়ে কার কপালে, এমন মেয়ে কার কপালে লেখা আছে ভাই। একটি মেয়ে দাও গো তোমরা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়, একটি মেয়ে দাও গো তোমরা নবীজির মাদ্রাসায়। একটি মেয়ে আলেমা হলে বেহেশতের সরদারিনী হবে। এমন মেয়ে কার কপালে, এমন মেয়ে কার কপালে লেখা আছে ভাই। একটি মেয়ে দাও গো তোমরা মহিলা মাদ্রাসায়, একটি মেয়ে দাও গো তোমরা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়। একটি মেয়ে হাফেজা হলে হইবে সে যে নূরের জ্যোতি। কাল হাসরে উঠবে মা বাপ পরিয়া নূরের টুপি, পরিয়া নূরের টুপি। এমন মেয়ে কার কপালে, এমন মেয়ে কার কপালে লেখা আছে ভাই। একটি মেয়ে দাও গো তোমরা মালা খালা মহিলা মাদ্রাসায়, একটি মেয়ে দাও গো তোমরা খাদিজাতুল কুবরায়। প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ইউসুফ মিয়াজি, তারই সাথে রয়েছে তার সহধর্মিনী। আরো আছে আলেমারা, আরো আছে হাফেজারা, কত কষ্ট করেন তারা দিন রজনী। ওরে ও মালা খালাবাসী, দেখ না সবে আয়। কি সুন্দর ফুল ফুটেছে মালা খালা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? এই মহিলা মাদ্রাসায় আপনার মেয়েদেরকে ভর্তি করে দিবেন, নাতিনদেরকে ভর্তি করে দিবেন। একটা মেয়ে যদি আলেমা হয়ে যায়, একটা মেয়ে যদি হাফেজা হয়ে যায়, তাহলে আপনাদের নাজাতের জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে,
তারাই সফল কাম, তারাই দামি। আমরা তো গুনাহ করতে করতে আমাদের অন্তরকে কালো করে ফেলেছি। আমরা সকলে পৃথিবীতে এসেছি নিষ্পাপ। যদি আল্লাহ পাকের কাছে নিষ্পাপ যেতে পারি তাহলে ব্যবসা সমান সমান, ঠিক কিনা বলেন? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি নিষ্পাপ? কেউ বলতে পারবো না। তাহলে সকাল বিকাল সবসময় জিকির করতে হবে। জিকির করলে দিলের জং দূর হয়, দিলের মরিচা দূর হয়। কোনো একটা লোহার জিনিস যদি কোথাও রেখে দেওয়া হয়, ওই লোহার মধ্যে ঝং ধরে। এই লোহা যখন আগুনের মধ্যে দিয়া কামার পিটায় তখন ওই লোহা কিন্তু সুন্দর হয়ে যায়। আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তর কালো করে ফেলেছি। যদি আমরা সবসময় জিকির করতে পারি তো জিকির করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিষ্কার করে দিবেন। এই জন্য আমরা সকাল বিকাল জিকির করব, আল্লাহ পাকের নামে জিকির করব ইনশাআল্লাহ। কেউ যদি সকালে 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি করে রাখবেন। আমলটা সহজ না? প্রত্যেক নামাজের পর কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আরে ভাই, এই জান্নাত তো অনেক দামি জান্নাত। হুজুররা বলে জান্নাতের কথা সহজ মনে হয়। আরে ভাই, জান্নাতটা কি? জান্নাত তো এমন এক জান্নাতের নাম, এমন এক নিয়ামতের নাম, যেই জান্নাতে সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই। জান্নাতের নিয়ামতের কথা আমরা কখনো কল্পনা করে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিম্ন স্তরের একজন জান্নাতীকে, একজন বেহায়া জান্নাতীকে এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা আবার কেমন কথা বললেন যে বেহায়া জান্নাতি আবার কি? এক জালেম জাহান্নামে পুড়তে পুড়তে জ্বলতে 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 একদম আংরা আংরা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। হঠাৎ করে একদিন চিৎকার মারবে, ও মালিক, ও মালিক, ও মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা দেখতো এই লোকটা কেন আমাকে ডাকছে? এতদিন যাবৎ জাহান্নামে জ্বলতেছে, হঠাৎ কেন আমার কথা স্মরণ হয়েছে? তাকে জিজ্ঞাসা করো। তো গিয়া বলতেছে, ভাই তুমি আল্লাহকে ডাকছো কেন? পরে বলতেছে, দুনিয়াতে আলেমদের মুখে শুনেছি আল্লাহ পাক নাকি বড় রহমওয়ালা, আল্লাহ পাক নাকি বড় করমওয়ালা। তো আল্লাহ পাক যদি আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া যে জাহান্নামের কিনারে যদি একটু পৌঁছাই দিত, আমার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে আরফ। কি নাম ভাই? আরফ। ওই লোক বলতেছে, আমাকে তো জান্নাতে নিবে না, তো আমি তো জ্বলতে জ্বলতে আর পারছি না, আমাকে যদি আল্লাহ পাক আরাফে পৌঁছাই দিত। আরাফ হলো জাহান্নামীরা আরাফে আসলে তারা মনে করবে এটাই জান্নাত, এখানে জান্নাতের হাওয়া আসতেছে। আর জান্নাতীরা আরাফে আসলে মনে করবে এটাই জাহান্নাম, কারণ জাহান্নামের হাওয়া এখানে আসতেছে। তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা কবুল করবেন, ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে, তাকে আরাফে এনে রেখে দাও। তাকে আরাফে রাখা হবে, মোটামুটি কিছুদিন থাকবে। হঠাৎ করে আবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা দেখো এই বান্দা কেন আবার আমাকে স্মরণ করছে। ফেরেশতারা এসে বলবে, তুমি কেন আল্লাহকে স্মরণ করছো? বলবে, এই যে সুন্দর সুন্দর জান্নাত দেখা যায়, আমাকে একটু জান্নাতে প্রবেশ করার অনুমতি দাও।
আমি জান্নাতে ঢুকবো আর আসবো, আমি ওখানে থাকবো না। এত সুন্দর জান্নাত, কত সুন্দর ফল দেখা যায়, কত সুন্দর ফুল দেখা যায়। আমাকে জান্নাতে ঢুকাইবা, আমি আবার চলে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, তাকে জান্নাতে ঢুকার পারমিশন দিবেন। ওই পাগলা জান্নাতে যাইয়া একবার একটা ফলের মধ্যে থাবা দিবে, আবার একটা ফুলের মধ্যে থাবা দিবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ আল্লাহর বান্দা তুমি চলে আসো, এটা তো তোমার জান্নাত নয়, তোমার আরেক ভাইয়ের জান্নাত। এই ফুলও তোমার না, ফলও তোমার না, তুমি বলছো জান্নাতে ঢুকবা আর বের হবা। ওই পাগলা এখন কি কয় বলেন? ওই পাগলা এখন কি কয় শোনেন। পাগলা কয়, আমি মাহফিলে মাহফিলে ঘুরতাম, বক্তার মুখে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে জান্নাতে ঢুকাইলে নাকি সেখান থেকে আর বাইর করে না। সুবহানাল্লাহ বলেন। পাগলার ওই কথা মনে হবে, আমি তো আলেমদের মুখে শুনেছি আল্লাহ পাক জান্নাতে ঢুকাইলে জান্নাত থেকে আর বাইর করে না। তোমরা যতই পিরাপিরি করো, আমি জান্নাত থেকে বের হব না। জোর আমি করবে, জোর দেখাবে, আমি জান্নাত থেকে বের হব না। তোমাদের আল্লাহকে কি বলো, যদি আবার জান্নাত থেকে বের হতে হয়, দুনিয়ার আলেমরা মিথ্যা কথা বলছে, আর আমি জানতাম আলেমরা মিথ্যা বলতে জানে না, আমি জান্নাত থেকে বের হব না। ফেরেশতারা কয়, পাগলাদের সুযোগ ভালোই পাইছে। আল্লাহ বলবে, আল্লাহ এই পাগলাকে এখন কি কইরাম? আল্লাহ পাক বলবেন, যা তাকে আমি মাফ করে দিছি। যে দুনিয়াতে ছিল এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি বেহায়া জান্নাত, বেহায়া জান্নাতি। সে কত পিরাপিরি করে জাহান্নাম থেকে উঠলো, তারপরে সে জান্নাতে গেল তো আর বাইরে হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, কেউ যদি প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে 3 প্রকার লোক তারা সফল কাম। 1 নম্বরে যারা আত্মশুদ্ধি করেছে। এই আত্মশুদ্ধি করার কারণে অনেক আলেম ওলামা হক কথা ছাড়তে পারে না, আর আত্মশুদ্ধি না থাকার কারণে অনেক আলেম ওলামা হক কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন আমাদের বাংলার জমিনে শত শত আলেম ওলামা হক কথা বলার কারণে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়া মাসকে মাস, বছরকে বছর জেল খাটেছে। ঠিক কিনা বলেন? আমাদের রাহবর আল্লামা মামুনুল হক সাহেব, তাকে একটা মিথ্যা অপবাদ দিয়া কত মাস তাকে কারাবরণ করতে হলো, তারপরও তিনি হক কথা ছাড়েন নাই। উনি যখন ওনাকে কারাগার থেকে বের করে, যখন ওনাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, যাওয়ার সময় তিনি আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়েছিলেন। আপনাদের মনে আছে? অর্থাৎ উনি বলেছেন, আমার মৃত্যু আসবে, আমি হক কথা ছাড়ব না। এমন আলেম যুগে যুগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও আসবে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। মাযহাব 4টা। মাযহাব কয়টা? একটা হলো হানফি মাযহাব, হানাফি মাযহাব, একটা হলো শাফি মাযহাব, একটা হলো হাম্বলি মাযহাব, একটা হলো মালিকি মাযহাব। হাম্বলি মাযহাবের যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানায় যে বাদশা ছিল তার নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। ওই বাদশাহ মামুনুর রশিদ বলেছিল যে কোরআন হক নয়, কোরআন ধ্বংসশীল, কোরআন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যুগের পুটকা মৌলবী যারা ছিল, আত্মশুদ্ধি ছিল না তাদের, তারা ওই বাদশার সাথে একমত ঘোষণা দিয়েছিল, একমত হয়েছিল যে কোরআন ধ্বংসশীল, কোরআন হক নয়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, না, কোরআন হক, কোরআন কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর বাদশাহ মামুনুর রশিদ আহমদ বিন হাম্বলকে ডাকাইলেন। এবার বাদশাহ মামুনুর রশিদ বলতেছে, হে আহমদ বিন হাম্বল, আমি জানি আপনি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আপনি আপনার কথা থেকে ফিরে আসেন, আর না হয় আপনার কিন্তু অনেক কষ্ট পেতে হবে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার মৃত্যু আসবে, তারপর আমি এই হক থেকে সরতে পারবো না, এই হক থেকে দূরে যেতে পারবো না। আমার যদি মৃত্যু হয় আমি এই কথা বলেই যাব যে কোরআন হক, কোরআন কখনো ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মামুনুর রশিদ বলেছিল, আপনার মতো কত আলেম তো আমার কথায় একমত, আপনি কোনো একমত হন না। আমাদের দেশও কিন্তু এরকম পোটকা মৌলবী কিছু আছে কিনা? আছে কিনা বলেন? এই যে বর্তমান তাবলিগ জামাত নিয়ে যে একটা সমস্যা চলতেছে, এটা একটা ইহুদিদের চক্রান্ত। এক মোল্লা ইহুদিদের টাকা পাইয়া, ইহুদিদের টাকা খাইয়া উল্টা পাল্টা সমাজে বলতেছে, উল্টা পাল্টা ফতোয়া দিতেছে। ওই মোল্লায় ইহুদিদের পায়তারার মধ্যে পড়েছে। মোল্লায় কি বলে জানেন? মোল্লায় বলে যে মাদ্রাসায় পড়াইয়া টাকা পয়সা নেওয়া, মসজিদে ইমামতি করে টাকা পয়সা নেওয়া বেশ্যার উপার্জনের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, যদি মাদ্রাসায় যারা পড়ায় তারা যদি বেতন না দেয় তাহলে সংসার চলবে কিভাবে? আপনাদের ইমাম সাহেব যদি বেতন না নেয়, ওনার তো একটা সংসার আছে কিনা? ওই সাদ মোল্লা বলতেছে তাদের কামাই রুজি নাকি বেশ্যার উপার্জনের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, তিনি বলেন যে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে ঘুরে, যে আনরা ঘুরে তা নাকি আলেম নামের গাদা। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, তিনি বলেন এই মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করা, প্রস্রাবের পাত্র থেকে পানি পান করা যেরকম কথা, তো মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করা নাকি এমনই কথা। নাউজুবিল্লাহ বলেন। ওই মোল্লার অনুসারী যারা, তারা কোন চিপার মধ্যে ছিল যখন নবীর কথা, নবীর ব্যাপারে কটূক্তি করা হয়, যখন বুকরার ব্যাপারে কটূক্তি করা হয়, ওই জালেমরা কোথায় ছিল? ওই সময় তো এই আলেমরাই রাস্তায় রক্ত জড়াইছে, ঠিক কিনা বলেন? ওই সময় রাস্তায় রক্ত জড়াইছে কে? আলেমরা রক্ত জড়াইছে। ওই সময় আলেমরাই বারবার রক্ত জড়াইছে। এরকম ইস্তেমার মাঠে আলেমরা রক্ত জড়াইছে, এরকম হাটাজারির মাঠে আলেমরা রক্ত জড়াইছে। তোমরা ওই সময় কোথায় ছিলা? যখন নবীর বিরুদ্ধে কথা হয় তখন তোমরা কোথায় থাকো? এই তাবলিগের বিরুদ্ধে যখন কথা হইতো তখন আলেমরাই আগে কথা বলতো, ঠিক কিনা বলেন? আজকে এই সাদ অনুসারীরা আলেমদের বিরুদ্ধে মানুষকে খেপাইতেছে, আলেমদের বিরুদ্ধে মানুষকে খেপাইয়া উঠাইতেছে। এই বাংলার মানুষ এটা কখনো চায় না, এই সাদকে বাংলার মানুষ চায় না, ঠিক কিনা বলেন? এই পোটকা মৌলবীরা যখন রাসূলের নামে কেউ কটূক্তি করে তখন রাস্তায় আসতে পারে না, তখন তার শরীরে ঘাম আসে না। কিন্তু সাদের বিরুদ্ধে কিছু বললে তাদের শরীরে ঘাম আসে পড়ে, আলেমদের শরীর থেকে রক্ত ঝরাইতেও তারা দ্বিধাবোধ করে না। তাদের আখলাক নষ্ট হয়ে গেছে ভাই। আখলাক সুন্দর না। আখলাক 3 প্রকার। আশরাফী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন আখলাক কয় প্রকার? একটা হলো আখলাকে হাসান, একটা হলো আখলাকে কারিম, একটা হলো আখলাকে আসিম। আখলাকে হাসান কোনটা? আপনাকে কেউ একটা ঘুষা দিল অথবা একটা থাপ্পড় দিল, আপনি তাকে সেটা ফেরত দিয়ে দিলেন। সে একটা দিছে, ওই ওজনে আপনি একটা দিছেন। একটু ওজন বেশি হয়ে গেলে কাল কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যদি সমান সমান হয় তাহলে সেটা হলো আখলাকে হাসান। আরেকটা হলো আখলাকে কারিম। আপনাকে কেউ গালমন্দ করলো, আপনাকে কেউ মারধর করলো, তো আপনি তাকে গালমন্দ করলেন না, মারধর করলেন না, চুপ থাকলেন, এটার নাম হলো আখলাকে কারিম। আরেকটা আখলাকের নাম হলো আখলাকে আজিম। এই আখলাকে আজিম কাদের মধ্যে আছে? ওলামায়ে দেওবন্দের মধ্যে আখলাকে আজিম আছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে
আলেমদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, আলেমদেরকে বিভিন্ন ভাষায় গালমন্দ করা হয়, কিন্তু আলেমরা তাদের বিরুদ্ধে কখনো নামে না, তাদেরকে ফিরে গালমন্দ করতে জানা, ঠিক কিনা বলেন? এই সাদের অনুসারীরা আলেমদেরকে এত মারল, কিন্তু আলেমরা তাদেরকে মারতে যায় নাই, কারণ আলেমদের হলো আখলাকে আযীম আল্লাহ পাক তাদের মধ্যে দিয়েছেন, তারা আত্মশুদ্ধিওয়ালা আলেম, এই কারণে তারা তাদেরকে মারতে যায় না। যদি আখলাকে আযীম তাদের মধ্যে না থাকতো তাহলে তাদের জিহ্বা চিরা কুকুর দিয়ে খাওয়াইতো, ঠিক কিনা বলেন? ওলামে দেওবন্দের মধ্যে আখলাকে আযীম আছে, এই কারণে তারা বারবার মাইর খায়, বারবার যারা তাদেরকে গালমন্দ করে বারবার তাদেরকে ডাকে আর বলে আসো তোমরা আসো, আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করুক। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, মার দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল তাদের জন্য বদদুয়া করেন নাই, কারণ রাসূল ছিলেন আখলাকে আযীম ওয়ালা, আখলাকে আযীম ওয়ালা, এই কারণে আল্লাহ রাসূল তাদের জন্য কি করেন নাই? বদদুয়া করেন নাই। তায়েফের জমিনে যখন রাসূলকে পাথর নিক্ষেপ করা হয়, রাসূলের শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছিল। আপনি কি মনে করেন ভাই, একটা পাথর নিক্ষেপ করলে হয়তো কালো হয়ে যাইতে পারে, ফাইটার রক্ত বের হয়, কত জোরে পাথরটা নিক্ষেপ করেছে, পুরা গাল থেকে রক্ত মুবারক ঝরতেছে। জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আপনি অনুমতি দেন, তাদেরকে পাহাড় দিয়ে একদম ধসিয়ে দেই। আল্লাহ নবী বলেন, তারা বুঝে না, তাদেরকে তুমি ধ্বংস করো না, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল ছিল আখলাকওয়ালা, আখলাকে আযীমওয়ালা, এজন্য আত্মশুদ্ধি আছে তার মধ্যে, সেটা কিভাবে বুঝবেন? তো আশরাফী থানভী রহমাতুল্লাহ বলেন, যদি তার মধ্যে সুন্নত থাকে তো সে আত্মশুদ্ধিওয়ালা, যদি তার মধ্যে তার জীবনটা যদি এমন হয় যে আখলাকে কারিম, আখলাকে আযীম তার মধ্যে থাকে, তাহলে সে আত্মশুদ্ধিওয়ালা। কে বলেছেন? আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব, আলেমদেরকে মহব্বত করব, আলেমদের সাথে ইনশাল্লাহ আমরা থাকবো, আলেমদের থেকে পিছিয়ে যাব না। ওই সাদিয়ানিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচার করতেছে, এই মুসলমানদের মধ্যে বিভেদ করার জন্য, বিভেদ ঢুকানোর জন্য। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত বাহিনীকে, এতাদি গ্রুপকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। সময় প্রায় শেষ প্রান্তে। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা পাঠ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, এক নম্বরে সফল কাম হলো তারা যারা আত্মশুদ্ধিওয়ালা। নাম্বার 2, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে, সব সময় চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করে, তারাও অনেক দামি। নাম্বার 3, যারা নামাজ পড়ে তারাও সফল কাম, তারাও সফলওয়ালা। এই জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ ঠিক মতো। আপনি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে যখন নামাজি ব্যক্তি মৃত্যুবরণ করবে, যখন তাকে কবরে রাখা হবে, ফেরেশতারা তাকে প্রশ্ন করতে আসবে না? তো যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফেরেশতারা বলবে তোমার রব কে? তো আল্লাহর পেয়ারা বান্দা তাকে ধমক দিব, ভাই তুমি কোথা থেকে আইছো? রব কে মানে? বলবো তুমি কোথা থেকে আসছো? বাবা আমি তো আসমান থেকে আইছি। আমি কোথায় আইছি জানো? মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি আমি। তুমি আসমান থেকে আইছো, তুমি রবেরে ভুলো নাই, আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি। আমি কেমনে আমার রবকে ভুললাম? আমি দৈনিক কমপক্ষে 352 বার করে রিহার্সাল করেছি, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। 52 বার? 352 বার। এটা বলে আমি শেষ করে দিতেছি। আমরা দৈনিক কয়েক তো নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 রাকাত। ফরজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। বিতির কয় রাকাত? 3 রাকাত।
এই সব মিলে হয়েছে 32 টাকা। কয় রাকাত? এই 32 টাকাত নামাজের মধ্যে ওই আল্লাহর বান্দা ফেরেশতারে বলতেছে, তুমি কই থেকে আইছো? তুমি আসমান থেকে আইসা আল্লাহর কথা আমাকে জিগাও? আমি তো মাত্র 3.5 হাত উপর থেকে বাড়ির নিচে আইছি, তুমি এত দূর থেকে আইসা আল্লাহকে ভুলো না। আমি কেমনে বলি? আমি তো দৈনিক নামাজ দাঁড়াইয়া 32 বার বলছি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঠিক কিনা বলেন? কয়বার? 32 বার। 32 টাকাদের মধ্যে রুকু কয়টা? 32টা রুকু। 32টা রুকুর মধ্যে যদি 3 বার করে, কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া হয়, তাহলে হয় 96 বার। কয়বার? 96 বার। 32 টাকাতের মধ্যে সেজদা করা 64 সেজদা। কয়টা সেজদা? 64 সেজদার মধ্যে যদি কমপক্ষে 3 বার করে সুবহান রাব্বিয়াল আলা হয়, তাহলে হয় 192 বার। কতবার বলেন? 192 বার। এই সব মিলে হয় 352 বার। এটা আমি হিসাব করছি, ক্যালকুলেটারে হিসাব করছি। কতবার হয়? 352 বার। ওই নামাজি বান্দা ফেরেশতাকে ধমক দিবে, মিয়া আর কাম্পাও না, আমাকে প্রশ্ন করতে আসছে রবকে, আর রব তো আমার আল্লাহ, যে আল্লাহর নাম কমপক্ষে 352 বার করে আমি রিহার্সাল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলি আলোচনা হলো, এই কথাগুলি প্রথমে আমাকে এবং সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।